তোকে আমি বলি হোয়াট ইজ মিন বাই ইন্টিগ্রেশন। ঠিক আছে, যদি ইন্টিগ্রেশন স্টার্ট করতে হয় তো ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের মধ্যে আমাদের দুটো পার্ট আছে, two topics or important topics on calculus, that is differentiation and integration. So what is mean by that? What is mean by calculus? Actually it is called calculation. So from calculations থেকে it is come. So derivative and integration is a high, they are actually operators mean by that. Means what is derivative, what is integration? They are actually operators. What is mean by operator? For example, the addition and multiplication, they are also operator. Addition, subtraction, they are also operator. Means that is called like to operate something. If you need any if you need help of anything like this, okay, like 2 plus 3, 2 and 3 ke jodi ami add kori, that means they will get added. So plus acts as an operator. So over here in integration and differentiation will also act as an operator, but we need to know what is mean by that. What is mean by integration? Integration means addition or combine together, that is called integration. For an example, I am ধর হচ্ছে কি কোনো সময় একটা এক্সাম্পল দিচ্ছি যে কোনো সময় তুই ট্যাপ থেকে বালতিতে জল ভরছিস, তো সেই জলটা ভরলে কি হয়, অল্প অল্প করে জলটা ভরছে, তো তার মানে কি ওখানে তুই এভরি টাইমে যদি এভরি সেকেন্ড অবজার্ভ করিস তো সেখানে কী হবে, তো ওই যে ভলিউম অফ বাকেট সেটা চেঞ্জ হতে থাকে। তার মানে রেট অফ চেঞ্জ অফ দ্য ভলিউম অফ দ্য বাকেট উইথ রেসপেক্ট টু টাইম আমরা অবজার্ভ করছি। তো এই যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, তো এটাকে বলা ডেরিভেটিভ। আর যখন চেঞ্জ হয়ে যখন কমপ্লিট হয়ে যায় পুরো বাকেটটা, তো বাকেট পুরো যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা যেই ভলিউমটা যদি বের করি তো সেটাকে আমরা ইন্টিগ্রেশনের এক্সাম্পল নিতে পারি। ঠিক আছে, তো এবার নর্মালি ইন্টিগ্রেশনসের কনসেপ্ট ওয়াইজ ধর একটা কোনো কার্ভ যদি এরকম থাকে, তো সেই কার্ভের ধর এইটুক রিজিয়ানে আমরা এরিয়া বের করব। তো এরিয়া বের করতে গেলে আমরা কি করে বের করব, সেখানে মানে এরিয়া বের করতে গেলে আমরা নর্মালি তো বের করতে পারবো না। তো মনে কর এই পুরো রিজিয়ানটাকে আমরা স্মলেস্ট রেক্ট্যাঙ্গেলে ব্রেক করে নেবো। স্মলেস্ট রেক্ট্যাঙ্গেল মানে ধর এইখানে y ইন্টু ডিএক্স লেখা আছে, এই ধর এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কি এক্সের অ্যাক্সিসে একটা খুবই স্মল ডিসপ্লেসমেন্ট, মানে খুবই সামান্য একটা পার্ট বলতে পারি অন এক্স অ্যাক্সিস। তো যখনই কোনো একটা সামান্য পার্ট নিয়ে আমরা কাজ করি সেটাকে আমরা ডিএক্স দিয়ে লিখি বা ডেল এক্স দিয়ে লিখি। তো এই পোর্শনটাকে ডিএক্স মনে কর, আর এই যে হাইটটা আছে এই হাইটটা কি আমরা মেজার করবো ওয়াই অ্যাক্সিসের অ্যাকর্ডিং। এবার এটা যদি প্রচণ্ড নেগলিজিবল হয় তাহলে এই যে শেপটা দেখতে পাচ্ছ এই শেপটাকে অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে যাবে যদি ওই এই যে এক্সের যে পার্টটা এই ব্রেথটা যদি আমি একদমই নেগলিজিবল না হয়। তুই বলি এখানে না হয় নেগলিজিবল ব্রেথ নিলাম, তাহলে এই লাইনটা তো কার্ভ লাইন আছে, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল কী করে বলতে পারি। ধরো কোনো আর্থের উপরে তুই যদি কোনো একটা স্মল স্পেস ক্রিয়েট করিস বা কোনো কিছু, মানে আমাদের এখানে ধরো আর্থের মধ্যে আমি একটা লাইন ড্র করবো, রাস্তা তো একটা আর্থ তো রোডও বলতে পারি, তো রোডের উপরে একটা লাইন ড্র করবি, তো রোডের উপরে একটা লাইন ড্র করলে পরে সেইটা কি স্ট্রেট লাইন হবে না কার্ভ লাইন হবে? অ্যাকচুয়ালি দেখতে স্ট্রেট লাইন হবে কিন্তু ওটা অ্যাকচুয়ালি কার্ভ। কিন্তু যেহেতু কোনো একটা লার্জ অবজেক্টের উপর যদি কোনো একটা ছোটো পার্ট নিয়ে আমরা কাজ করি সেটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনই বলা যায়। তাই যখন এই পোর্শনটা খুবই স্মল হয়ে যাবে তাই এটা কার্ভ হবে কিনা সেটা বোঝাই যাবে না, তাই ওটা আমি কনসিডার করব একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের আমি এরিয়া কী করে বের করবো, লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ মানে হচ্ছে কি এটা লেন্থ হবে, এটা হাইট হচ্ছে কি ওয়াই আর ব্রেথ হচ্ছে কি ডিএক্স, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স হয়ে যাবে এরিয়াটা। এরকম তুই এখানে কতগুলো রেক্ট্যাঙ্গেল পাবি, ইনফাইনাইট নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল পাবো প্রচুর। ধর আমি এখানে রেক্ট্যাঙ্গেল পেলে পরে সবকটা ধর একটা এরিয়া A1 একটা এরিয়া A2 এই করে পরে এনখানা এরিয়াস থাকবে অ্যান্ড দ্য সাম উইল গিভ ইউ দ্য ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো এইবার এই যে ওয়াই ডিএক্স আছে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স দেখো লেখা আছে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মানে সাম অফ অল দ্য এরিয়াস লাইক ওয়াই ইন্টু ডিএক্স, সেটাকে বলা হয় এই যে সিম্বল দেখছি সেই সিম্বলটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আর এই সিম্বলটাকে দেখতে কি একটা এসের মতন না, দ্য ওয়ে আই হ্যাভ রিটেন অ্যাজ এস, তো ইটস লুকস লাইক দিস। তো ইন্টিগ্রেশনের কনসেপ্টটা এই সাম থেকেই এসছে, ওই সামের যে এসটাকে আমরা লিখি ওই হিসাব থেকে আমরা ইন্টিগ্রেশনের সিম্বলটাকে আমরা ড্রাইভ করা হয়েছে। তো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স মিনস কি দ্য সাম অফ অল দ্য এরিয়াস অফ দ্য কার্ভ লাইক দিস। ঠিক আছে, তো ওয়াই ইন্টু ডিএক্স করলে পরে যতগুলো এরিয়া পাবো আমি। এবার বোঝ ভালো করে, যখন আমরা ইন্টিগ্রেশন করে যত সবকটা অ্যাড করবো A1 A2 A3 যেগুলো দেখালাম, তো এখানে তো আমরা এই যে কার্ভের যে পোর্শনসগুলোকে অল পোর্শনস এইগুলোকে আমরা তো একটা স্ট্রেট লাইন কনসিডার করেছিলাম, কিন্তু ওটা যদি আমি একদম মাইক্রো লেভেলে দেখি তো ওগুলো তো অ্যাকচুয়াল স্ট্রেট লাইন হবে না। তার মানে আমরা রেক্ট্যাঙ্গেল কনসিডার করলে দ্যাট মিনস ওই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াগুলো সেখানে কোনো না কোনো এরার ক্রিয়েট হবে, তো সেই এরারগুলো তো একটা কিছু না কিছু থাকবে। দ্যাট ইজ ওয়াই যখনই আমরা কোনো ইন্টিগ্রেশনস করি আফটার অ্যাপ্লাইং দ্য ফর্মুলা উই অলওয়েজ গিভ প্লাস সি অন দ্যাট, ওয়ার সি ইজ কল্ড দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।
ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনটা আমরা কী করে করবো, ইউজিং ফর্মুলা। কজ ইন্টিগ্রেশন মানে কি, যে যখনই কোনো কার্ভ থাকবে সেই কার্ভটাকে তো আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতেই পারি, তারপরে ওইগুলোকে এরিয়া বের করতে পারি আমরা। এবার এইভাবে তো আমরা কনসেপচুয়ালি বলবো, কিন্তু সামসটাকে কী করে করা যেতে পারে। তো সেই জন্য সামসগুলো করার জন্য আমাদের কাছে অ্যাকচুয়ালি হ্যান্ডমেড কিছু ফর্মুলাস থাকবে, যারা কিন্তু অলরেডি ডিরাইভ করা আছে। তো সেই ডিরাইভ ফর্মুলা থেকে আমরা ওর হেল্প নিয়ে আমরা সামসগুলোকে কন্টিনিউ করবো, যে কী করে ওগুলোকে ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে। তো ফার্স্ট ফর্মুলা থেকে দেখতে পাচ্ছিস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই ফর্মুলাটাকে আমরা কনসিডার করি ফর্মুলা অফ এক্সপোনেন্ট আর ফর্মুলা অফ পাওয়ার। মানে এক্সপোনেন্ট মানে কি বা পাওয়ার মানে কি, এটা একটা পাওয়ারে আছে। এক্স ইজ আ বেস অ্যান্ড পাওয়ার থাকবে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম। তো এক্স টু দি পাওয়ার এন আছে, এনের জায়গায় কি থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট 2, 3, 4, 5 লাইক দ্যাট। ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1। মানে হোয়াট ইজ দ্য অবজারভেশন, দ্য পাওয়ার উইল গেট অ্যাডেড বাই 1 অ্যান্ড দ্যাট উইল বি ইন দ্য ডিনোমিনেটর। তো ফর এক্সাম্পল এক্স স্কোয়ার ডিএক্স কী হবে, power will get increased by 1, x to the power 3, and that will be in the denominator. So x to the power 3 by 3, then plus c. Plus c কেন হয় সেটাও বললাম আমি। তো এইভাবে ইন্টিগ্রেশন x dx x square by 2 integration x plus c is a constant term, random constant. You have to keep it over there to remove the কি বলবো ওটাকে, for the adjustment of the calculation like this. ঠিক আছে। না লিখলে পরে তুমি এররটা লিখছো না, যে না লিখলে পরে ভুল অ্যাকচুয়ালি। বিকজ এই ইন্টিগ্রেশনে কোনো না কোনো এরর থাকবে, দ্যাট ইজ ফর শিওর। তো এই এররটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্লাস সি লিখছি। ঠিক আছে। আর ওর ভ্যালু আমরা কখন বের করতে পারবো, যখন এক্স এর কোনো ভ্যালু থাকবে ডেফিনেটলি, তখন আমি তার অ্যাকর্ডিং সি এর ভ্যালু পেয়ে যাবো। তো এক্স টু দি পাওয়ার -10 ডিএক্স এর জন্য সেম, পাওয়ার উইল গেট ইনক্রিজ বাই 1, দ্যাট মিনস -10 + 1, তো -9 ডিভাইড বাই -9। অ্যান্ড অনলি ডিএক্স থাকলে, only dx means কি, only dx means you can imagine it as 1 into dx. 1 we can consider as x to the power 0. X to the power 0 means x to the power 0 plus 1 by 1. So x plus c. So no need to calculate so much. If you have seen that integration of d of x is there, that means dx, integration of dx means dx kothakar. Just you imagine on that, dx means this portion is called dx. Integration of dx means sum of all dx. So sum of all dx will give you the x only, as simple as that. ঠিক আছে, clear? Integration of 1 by x dx, that is log x plus c. Integration of e to the power x plus c. You have to remember the formulas and how to apply this, the formula of integration. See, suppose if you have e to the power 2x, so if you see any sum, you have to observe that in which pattern it is there, like which formula I can apply. So as e to the power integration of e to the power 2x looks like e to the power x, and it is actually looks like exactly same exponential function, only there is a multiple of 2 is there with x. Extra 2 এর মাল্টিপল আছে। তো ইন্টিগ্রেশন অফ 2x will be as it is according to the formula of e to the power x. কি ফর্মুলা আছে এটা, e to the power x এর e to the power xc আসে। তো এইখানে যদি দেখতে হয়, আমি e to the power 2x এর জন্য e to the power 2x বসিয়ে দিয়েছি, and divide by 2 is there. Why divide by 2? Always remember, তুই যখনই কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবি এখানে, জাস্ট ইউ হ্যাভ টু অবজার্ভ দেয়ার ইজ আ মাল্টিপল অফ এক্স অর নট। যদি কিছু এক্স এর মাল্টিপলে থাকে সেটাকে তুই ডিভাইড করে দিবি। তো এখানে e to the power 2x dx থাকলে e to the power 2x, 2 is a multiple of x, it will be divided by 2. As it is ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। বাট আমরা যদি x এর মাল্টিপল থাকে ডিভাইড করে দেবো। কোনটা, এটা ওটার মতন? ফার্স্টের ফর্মুলাটাতে x টু দি পাওয়ার n আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম না, এটাকে বলা হয় পাওয়ার ফর্ম। মানে এটাকে x এর পাওয়ারে আছে, x ইজ ইন দ্য বেস, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, x বেসে আছে, আর এখানে কিন্তু বেস ইজ ই, এটাকে বলা হয় অ্যাকচুয়াল এক্সপোনেনশিয়াল ফর্ম। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তুই আর একটু কনফিউজ তোকে করবো, দেখ এই জায়গাটাতে নাম্বার 4 দেখিয়ে, নাম্বার 4-এ আছে a টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার n ছিল, মানে ওটা x ইজ আ বেস, আর পাওয়ারটা তোমার হচ্ছে কি 2, 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে। e টু দি পাওয়ার x মিনস e ইজ ফিক্সড ইন দ্য বেস, ইটা ফিক্স থাকবে, আর এক্সটা তোমার মাল্টিপলে হতে পারে। বাট e টু দি পাওয়ার x স্কোয়ার যেন না হয়, ওটা পসিবল না। কজ ওটা কি, x এর তো ডিফারেন্ট ফাংশন হয়ে গেল না, এটা x, এটা x স্কোয়ার, মানে এখানে অনেকগুলো x রয়েছে, ডাবল। তো a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ইজ a টু দি পাওয়ার x বাই log a প্লাস c। a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x ডিভাইড বাই log a প্লাস c। ফর এক্সাম্পল, এই a এর প্লেসে কি থাকতে পারে, a এর প্লেসে যে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে এক্সেপ্ট e বাদ দিয়ে যে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে। আর 0 হলে তো অ্যাকচুয়ালি 1 হয়ে 0 হয়ে যাবে, তো 0টাকে বাদ দিয়ে দাও।
তো 2 to the power x এর ইন্টিগ্রেশন কি হবে? 2 to the power x means 2 to the power x divided by log 2, because log a means log will be applied on the constant term only. তো 2 to the power x এ constant কি আছে? 2 আছে, তাই 2 to the power x এর ইন্টিগ্রেশন 2 to the power x by log 2 plus c, ঠিক আছে? 2 to the power 4x যদি দেখি, 2 to the power 4x এ 2 to the power 4x উপরে থাকবে, and what is the base? 2, তো divide by log 2 and 4 will get divided. Very good. Why 4 will get divided? As 4 is multiple of x, তাই 4টা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ফর্মুলাসগুলো আছে, তোরা আগে ফর্মুলাটা একটু লিখে নে, দেন আমরা সামসগুলোতে আসবো। দেখ অবজারভেশন কি এখানে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইজ মাইনাস কস এক্স, ইন্টিগ্রেশন অফ কস এক্স ইজ সাইন এক্স প্লাস সি। ইফ ইউ নো দ্য ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভস, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে দ্যাট হুজ ডেরিভেটিভ ইজ সাইন এক্স, কার ডেরিভেটিভ করে সাইন এক্স আসবে। দেখ আমি এখানে দ্যাট ইজ ওয়াই ডিফারেন্সিয়েশনগুলো পাশে লিখে দিয়েছি, টু হেল্প ইট, তোকে যেন তুই যখন ভাববি তখন যেন তোর হেল্প হয়, তো সেই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে। ddx of cos x is minus sin x. So if ddx of cos x is minus sin x, that means if you integrate this function, cos x will come. Derivative or integration is vice versa, opposite operators like plus or minus, ঠিক আছে? Plus or opposite minus, তো in that manner. Root square and square root, তো logarithm and exponential, তো integration derivative, ঠিক আছে? এটাই তোদের লাস্ট লেভেল অফ ক্যালকুলেশন, এরপরে আর ক্যালকুলেশনস নেই, এর ওরিয়েন্টেড তোকে সামস করতে হবে। তো অপারেটরস এইগুলোই ম্যাক্সিমাম তুই শিখবি এই ক্লাস 12 অবধি। তো ddx অফ মাইনাস cos x কত হবে? শুধু sin x হবে, তো দ্যাট ইজ ওয়াই ইন্টিগ্রেশন অফ sin x উইল বি মাইনাস cos x. ddx of sin x is minus only cos x, that is why integration of cos x will be sin x. ddx of tan x is sec square x, that is why integration of sec square x is tan x. In the same manner, ddx of derivative of cot x minus cos x square x, so integration of cosec square x will be minus cot x, clear? And ddx of sec x tan x, the integration of it is this. So in that manner all integration functions are there. তো যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখতে হয়, ডেরিভেটিভ মনে রাখতে পারো, তো ডেরিভেটিভটা মনে রাখলে কীভাবে ভাববে, হুজ ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন ইজ দিস। যদি ইন্টিগ্রেশন অফ তুমি cosec square x dx ভুলে যাও, তো ইউ হ্যাভ টু থিঙ্ক অন দ্যাট যে হুজ ডিফারেন্সিয়েশন ইজ cosec square x, কার ডেরিভেটিভ করলে cosec square x আসে, তো সেটা মনে রাখতে হবে। তো যদি নেগেটিভ আসে তো নেগেটিভটা আমাকে ওখানে সাথে রাখতে হবে, দ্যাটস ইট। নোট ডাউন করে নিই ফর্মুলাগুলো। প্রথম সামটা খুবই ইজি আছে, ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স। তো রুট মানে কি? পাওয়ারে হাফ, তো পাওয়ার উইল গেট ইনক্রিজ বাই 1 অ্যান্ড যেটা আসবে সেটা নিচে চলে আসবে। সো এটা একদম বেসিক, এটা করে লাভ নেই, ক্লিয়ার? এবার এইটা দেখ নাম্বার, মানে হোয়াট হ্যাপেন্ড, নাম্বার 2 দেখো, এটা 1 বাই কিউব রুট অফ এক্স স্কোয়ার। এটা কেমন সময় স্টুডেন্টরা পারে না হয়তো, বিকজ কিউব রুট মানে জানে না। কিউব রুট মানে কি হয়? পাওয়ারে 1/3। তো কিউব রুট অফ এক্স স্কোয়ার মিনস এক্স স্কোয়ারের পাওয়ারে 1/3, তো x to the power 2/3, then it will get x to the power minus 2/3, এই যে এখানে লেখা আছে ইন্টিগ্রেশন x to the power minus 2/3, রেসিপ্রোকাল হয়ে গেলে মাইনাস হয়ে যায়, দেন পাওয়ার উইল গেট ইনক্রিজ বাই 1, এই যে minus 2/3 plus 1, and that will be in the denominator. তো সেটা আমি লিখে দিয়েছি নিচে, and after the calculation it will come like this, ঠিক আছে? এই দুটো তো করে লাভ নেই। নেক্সট সাম নাম্বার 3 আর 4টা ট্রাই কর। ও নাম্বার 3, 4 আমাকে বোঝাতে হবে। নাম্বার 3টা বলছি, নাম্বার 3টা বুঝে নিয়ে করবি, আর তারপরে নাম্বার 4টা নিজে ট্রাই করবি। তো নাম্বার 3 লগারিদম মিক্সড আছে। লগারিদম মিক্স থাকা মানে কি, যে লগারিদম যদি ক্লাস 9-এ না করে থাকো তো কোনো প্রবলেম নেই, আমরা এখানে করলেও বুঝে যাবো আমরা কী করে করতে হয়। জাস্ট উই নিড 2 formulas on logarithm. খালি মনে রাখ হোয়াট ইজ মিন বাই লগারিদম। লগারিদম ইজ মেড টু ক্যালকুলেট দ্য হায়ার পাওয়ার অফ এক্স অ্যান্ড অল, মানে হিউজ পাওয়ার যেগুলো থাকে, যেগুলো আমরা নর্মাল ক্যালকুলেশন করতে পারি না, সেগুলো ইজিয়ার ওয়েতে ক্যালকুলেশনস করার জন্য লগারিদমসকে আমরা ইউজ করি। অ্যান্ড ইট ইজ দ্য অপোজিট অফ এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেন্টের অপোজিট লগারিদমস, এটুকু মনে রাখ। আর লগারিদমের ফর্মুলা ওয়াইজ দেখ এখানে রয়েছে log of x to the power n ইকুয়াল টু n log x। কী করে মনে রাখবি এইগুলোকে? log of x to the power n, তুই মনে কর যে log হচ্ছে কি তুই, এই যে log এই লম্বা l, এটা হচ্ছে ওই আত্রিকা, ঠিক আছে? এই লম্বা l, আর জি এই যে পা আছে দেখছিস, এটা ওর লেগ, ঠিক আছে? তো x to the power n, x হচ্ছে ওর ফেস, ও ধর মাথায় কোনো টুপি পরেছে, দের ইজ আ হ্যাট অন হার হেড, ও টুপিটা খুলে সামনে রাখবে, তো টুপিটা খুলেও সামনে রাখতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি এইভাবে মনে রাখার জন্য। আমি পাত্তা দিচ্ছি না তো। log x to the power n is n log x, then e to the power log x base e, ঠিক আছে? e to the power log x base e, as I have said that exponential function and logarithmic functions both are opposite operators. ওই তেলে আর জলে কোনোদিন মিক্সড হয় না, শুনেছি আমার কথাটা। তো এটা হচ্ছে কি লাইক দ্যাট, ঠিক আছে? e to the power log x base e, that means
function is of exponential, log is there, so both will get cancelled and only x will be there. Provided you have to observe the এখানে যার এক্সপোনেন্ট আছে যেটা রয়েছে এখানে অ্যান্ড লগের যে বেস সেটাও সেম থাকতে হবে, ঠিক আছে? তাহলে অনলি এক্স আমরা লিখতে পারি। তো এখানে যদি এই প্রপার্টি দুটো অ্যাপ্লাই করি, দেখ এই সামটাতে পার্টিকুলারলি ই টু দি পাওয়ার 2 লগ এক্স বেস 3, ওই হ্যাটের গল্পটা বললাম, ওই হ্যাটের গল্প অনুযায়ী 3 টু দি পাওয়ার 2 লগ এক্স বেস 3 মিনস উই ক্যান রাইট 2 over here, it will be log x square base 3. Right now it is a function of এক্সপোনেনশিয়াল, মানে এটা কার ফাংশনে আছে, এটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল অ্যাকচুয়ালি ফাংশনটা, তারপরে এক্সপোনেন্টে লগ রয়েছে, এইভাবে ভাবতে পারো। কার এক্সপোনেন্ট? এই 3 এর, 3টা বেসে আছে। এবার 3 যখন বেসে আছে তো লগের যে বেস সেটাও তোমার 3 হতে হবে। তো দেখো 3 এর এক্সপোনেন্ট রয়েছে, দেন লগের বেসটাও সেম আছে, দ্যাট মিনস দে উইল গেট অমিটেড অ্যান্ড অনলি এক্স স্কোয়ার উইল বি দেয়ার। যদি এখানে 5 হতো তাহলে এখানেও 5 হতে হবে। তো দেন আমাকে ওই 3তে আনতে হতো, মানে 3 স্কোয়ার না, 3 লাগবে, যা এক্স্যাক্টলি সেম এক্সপোনেন্ট লাগবে, যেটা এক্সপোনেন্টের যেই এক্সপোনেনশিয়ালের ফাংশন সেটাই বেস থাকতে হবে লগের, আদারওয়াইজ পসিবল না। তো সেটা ক্যালকুলেশন করার ওয়ে আছে অবশ্যই, মানে আমরা দেখবো যে আমরা সেটাকে সেম আনতে পারছি কিনা, যদি আনতে না পারি দেন উই ক্যান নট ক্যালকুলেট, ঠিক আছে? তো এবার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ইজ এক্স কিউব বাই 3 প্লাস সি, দ্যাটস ইট, হয়ে গেল। খালি এই সিম্পলিফিকেশনটা দরকার ইউজিং দিস ফর্মুলা। তো এটাকে দেখে নে, তারপরে তুই ওটার মতন করেই নাম্বার 4টাকে তুই সিম্পলিফাই করবি। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশনটা কর, বসে আছিস কেন? এটা আমি ঠিক করেছিলাম এই ম্যাচটা আগের দিন। ও আচ্ছা, ও জানি না, আমি ভুলে গেছি। তোর ভয়েসটা কিন্তু ছেলেদের মতন। একটা জিনিস দেখ, নর্মালি অনেকে ভাবতে পারে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স এভাবে গিভেন আছে, সো হাউ ক্যান ইউ ডু ইট? ডিফারেন্ট, হ্যাঁ, 1 by ab whole to the power x we can write it and then you apply the formulas and ভালো করে মনে রাখতে হবে কি ফর্মুলা আমরা ইউজ করছি, অবসার্ভ দ্য ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, তো ab whole to the power minus x, তারপরে do we have any formula on minus x? a to the power x dx, correct for me. So it will be মানে formula will get applied for the a to the power x dx, correct? ট্রাই কর দেখ কি আসছে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি যখন তোরা করেছিস। As we have said that it will be integration ab whole to the power minus x dx. Now I will apply the formula for a to the power x integration. So integration of a to the power x is a to the power x মানে ab whole to the power minus x by log minus log ab. Very good. Why minus log ab? Because negative will come down as ওখানে x এর পাওয়ারে মাইনাস আছে, plus c. That's it. এখানে তুমি আনসার রাখতে পারো, no issue. That is the answer. Next, হ্যাঁ, আচ্ছা, ওকে, সি again. Integration 1 by a to the power x b to the power x dx, it means integration of, I can write it as 1 by ab whole to the power x, yes or no? 1 by ab whole to the power x আমরা লিখতে পারি, we can write this and then dx. Then integration 1 by ab whole to the power x means it will be ab whole to the power minus x dx. Now which formula I will apply over here? This integration we will do according to the rule of integration of a to the power x dx. We will use that rule. And according to the rule, the formula is a to the power x means over here ap whole to the power minus x divided by log a. Log a means এখানে আমার কাছে আছে ab, and as negative is multiplied with x, so negative will come down over there and then plus c. So if you want to just calculate a little bit, you can write in that manner 1 by minus ab whole to the power x into log ab plus c. এটা ম্যাক্সিমাম আমরা ক্যালকুলেশনস করে এখানে আনসার রাখতে পারি। হয়ে গেছে? 6 আমরা ইউজ করব, বাট হাউ ইউ ডু 6? How will you solve the 6? This is the question. 1 by root 2 will be outside, that is true. So, but how will you differentiate, sorry, how will you integrate 1 plus cos 2x? কি করে করব?
ডু উই হ্যাভ এনি ফর্মুলা অন 1 প্লাস cos 2x? কোনো ফর্মুলা কি আছে? কি ফর্মুলা ছিল? 2 cos square x, সাইডে দেখ লেখা আছে ফর্মুলাটা। উই হ্যাভ টু ইম্পর্টেন্ট ফর্মুলাস, যেগুলো ভুললে হবে না। এইগুলো আমাদের, এই দুটো ফর্মুলা আমাদের খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমাদের অনেক জায়গায় এটা কাজে লাগে। ইন মেনি কেসেস, মনে করে দেখ, ইন ওই ইনভার্স ট্রিগো অ্যান্ড অল, দেন ক্লাস 11, 1 minus cos 2x and 1 plus cos 2x, these two formulas we use many times. We have to remember that. And the angle can be changed. এই 2x এর এখানে multiplication এ আছে, you have to observe, if 1 plus cos 2x, x is multiplied with 2, then 2 cos square x. For 2x, 2 sin square x. তো 2x না থাকলে অন্য কিছু থাকতে পারে, তো accordingly we have to arrange it. Apply the formula and then do it. What answer you have got? Only sin x plus 3. Let's see. Correct only. Integration of cos x আসছে and that is sin x plus 3. Very good. Next one, CBSE 18 এ এসেছিল। CBSE 18 এ এসেছিল number 7, that is integration of cos 2x plus 2 sin square x by cos square x dx. How will you do it? Simply we have to use the formula. Without formula তো এখানে solve করা possible না। So which formula we should apply? 1 minus. Very good. At the place of 2 sin square x, I will apply 1 minus cos 2x. Correct? Apply করো। Do it and let me know. সব জায়গায় চেঞ্জ করলে পরে তো সবই চেঞ্জ হয়ে গেল, তাহলে তুমি সিম্পলিফাই কি করে হবে? আরে কি বললাম তোকে, ওকে একটু টাইম নষ্ট করতে দে, তারপরে তোর খাতাটা চাইবে যে সমি, এটাই তো কাজ। এবার খাতাটা দেখা, এবার পারবে, আর আর কিছু উপায় নাই। ও ট্রাই হয়ে গেছে, লজ্জা নেই তো, নেই তো। Okay, see this thing. So after calculation, if we apply the formula, it will come only 1 by cos square x. 1 by cos square x, it will become sec square x, and we have the formula of sec square x is tan x plus c. ঠিক আছে? তা করিত্রের মতন হবি, ঠিক আছে? ও না পেলেও কনফিডেন্টলি বলতে পারি কিন্তু। নাম্বার 8, গালাগাল শুনছে না, তোর ভালো লাগছে না। ডিভাইড মিন্স, হ্যাঁ, লাইক আমি ওটা বলে দিচ্ছি জিনিসটা। সাপোজ ইন্টিগ্রেশন অফ a প্লাস বি, দেখে না একটু, ইন্টিগ্রেশন অফ a প্লাস বি ডিএক্স আছে, দ্যাট মিন্স integration is applied on a plus b. That means two terms are there in addition format. তো addition and subtraction এর মধ্যে ইন্টিগ্রেশনকে তুই ব্রেক করতে পারিস বা স্প্লিট করতে পারিস, লাইক দ্যাট, integration of a dx plus integration of b dx, like that. Okay, it can be splitted in that manner. So how will I use over here? এখানে সামটা কি করে ইউজ করব? First I will apply the formula for a minus b whole square. a minus b whole square formula বল। a minus b whole square এর ফর্মুলা তুই বল, তুই বল ফর্মুলা। ওকে, ও ঠিক বলেছে কিনা বল সেটা, ও তো ভুলও বলতে পারে। তাহলে ও তো ভুল বললো। একজন বলছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একজন বললো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, আরেকজন বলেছে, একজন বলছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যে এই ফর্মুলাটা বললো এটা ঠিক আছে আর এটা ভুল আছে। এবার আমার বুক ব্যথা করছে এই কথা শুনে। তো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, ফর্মুলা অ্যাপ্লাই করে স্প্লিট করে দেবো। অ্যাজ আই হ্যাভ সেড দ্যাট অ্যাডিশন, among the addition and subtraction, integration can be distributed. So we have three terms over here in addition and subtraction. So integration of x dx plus integration of 1 by x dx minus 2 integration of dx, because integration will not be applied on the single constant term, so it will remain outside, only integration of dx. So integration of x dx, বল, integration of x dx। শুনতে পাস না, বাংলা তো বলছি।
তুমি ভেজলিন খাও তুমি রাতের বেলায়। এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, আর 1/x এর ইন্টিগ্রেশন কার ডেরিভেটিভ করলে 1/x আসে? লগ, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x লগ এক্স। আর 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে? অনলি এক্স, হ্যাঁ, যার এখানে অনলি ডিএক্স, দ্যাট মিনস অনলি ডিএক্স মিনস কি, দ্য স্মলেস্ট ডিসপ্লেসমেন্ট অফ এক্স। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মিনস ই অনলি আই এম ক্যালকুলেটিং এক্স এর যে রেট গুলো আছে। তো এক্সটাকে, ডিএক্স মিনস কি, চেঞ্জ অফ এক্স। তো চেঞ্জ অফ এক্স গুলো যদি আমরা কালেক্ট করি, দ্যাট মিনস পুরোটাই এক্স হয়ে যাবে। দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ডিএক্স উইল রিমেন অনলি এক্স। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার। অ্যান্ড এখানে দেখ একটুখানি, যখন 1/x এর ইন্টিগ্রেশন লিখছো, ইট উইল রিমেন লগ অফ মড এক্স। Why mod x? As log is applicable only in the positive numbers. That is why we give the modulus on the formula of logarithms. And I have written C1, C2, C3 because 3 integrations were there. That is why for each and every integrations there will be single constant terms. So we have got C1, C2, C3, 3 constants, and later on we will write only plus C, and I will replace C1 plus C2 plus C3 by the capital C only. Because all the constant term will get added, it will remain only a constant term only. That is why ওই সব কনস্ট্যান্ট টার্ম গুলোকে তুই চেঞ্জ করে একটাই কনস্ট্যান্ট টার্ম রাখবি সামের মধ্যে। ঠিক আছে, তো আনসার ইজ এক্স স্কোয়ার বাই টু প্লাস লগ মড এক্স মাইনাস 2x প্লাস সি। দিস ইজ দ্য আনসার। Is it okay? Any doubt on that? Do this number 9. Only simplify the expression as e to the power x to the power minus 1/3 plus root x plus 2 রয়েছে, আর নিচে কিউব রুট x। তো কিউব রুট x means what? Cube root x means x to the power 1/3. So single denominator, when single denominator যদি থাকে, when there will be a single denominator, it will get splitted. Like এই formula wise, a plus b by c যদি থাকে, it will be a by c plus b by c. এটাকে বলা হয় splitting the numerator. So you split it, calculate it, and then do the integration. করে দেখা। এখানে দেখ, এখানে কি রয়েছে, x to the power minus 1/3 ছিল, যখন তুই স্প্লিট করবি, স্প্লিট করার পর এই টার্মগুলো আসবে, x to the power minus 2/3, x to the power 1/6, 2 into x to the power minus 1/3, এই টার্মগুলো দেখ এক্সে কিনা আফটার স্প্লিটিং অ্যান্ড ক্যালকুলেটিং। মানে এবার তুই ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দে সবার মধ্যে, দেন ইট উইল বি ইন্টিগ্রেশন x to the power minus 2/3 dx, ইন্টিগ্রেশন x to the power 1/6 dx plus 2 integration x to the power minus 1/3 dx. And if you apply the formula on that, it will come like this: 3 into x to the power 1/3 plus 6/7 x to the power 7/6 plus 3 into x to the power 2/3 plus c. There will be a multiple of constant terms. So সেই multiple of constant term will be converted to single one. It will be plus c only. So এটাই answer. Correct. No need to apply the formula for aq minus bq over here. Just split the terms. যদি তুই split করিস, then you will get understand what formula will come. Just split it. Split করা বুঝিস তো? Split করে দাও and then দেখবি ফর্মুলা আসবে। দেখিয়ে দিচ্ছি দাঁড়া, তোরা তো পারবি না স্প্লিট করতে। এই যে sin cube x by sin square x cos square x minus cos cube x by sin square x cos square x dx. Then cancel কর, simplify it, and something will come, and that will be the formula for integration. যেটা আসবে সেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা এক্সিস্ট করে, দেখে নিবি। এটা দেখে নে, এটা স্প্লিট করতে পারবি না। এখানে sin x by cos square x আসবে, ওই চুপ, sin x by cos square x আর cos x by sin square x আসলো। Then you find in that manner, এটা tan x into sec x আসবে। কি করে আসবে? sin x by cos square x যদি থাকে, how can you represent it? এটা কি করে তুমি লিখবে? এটাকে লিখতে পারো তুমি sin x by cos x into 1 by cos x, এইভাবে লিখতে পারি আমরা। sin by cos মানে tan, 1 by cos মানে sec, তাই tan x into sec x, আর এখানে আসবে cot x into cosec x। দেখে নাও, and then the answer will be sec x plus cosec x plus 3. ঠিক আছে, থ্যাংক ইউ। তুই এটা তো কিছুই নেই, এটা তো খুবই সহজ, ইনভার্স তো আমরা করে এসেছি। তো 1 মাইনাস সাইন এক্স এর ফরম্যাটটাকে আমরা ইউজ করার জন্য রেশনালাইজ করবো আমরা।
রেশনালাইজ করে এটা এসছে cos x বাই 1 প্লাস sin x, এর ফর্মুলা অ্যাপ্লাই কর। cos x এরও ফর্মুলা আছে আর 1 প্লাস sin x এরও তো আছে। এই যে cos x এর জন্য কি ফর্মুলা ইউজ করবো আমরা? কিছুই তো জানে না এরা। cos 2x এর ফর্মুলা, cos 2x এর ফর্মুলা হচ্ছে কি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। এটা cos 2x এর হবে, তাহলে cos x এর জন্য কি হবে? cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। যদি x টাকে যদি 2x এর ফর্মে আনিস তাহলে কি হবে? 2 ইন্টু x বাই 2 হয়ে যাবে, তাই না? x টাকে যদি আমি 2x ফর্মে লিখতে চাই তাহলে 2 ইন্টু x বাই 2 হবে, তাহলে x বাই 2 অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো আমরা। আর 1 প্লাস sin x এর জন্য এই 1টাকে আমি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ফর্মে লিখেছি, আর sin x এর ফর্মুলাটা ইউজ করেছি sin 2x এর অনুযায়ী। sin 2x এর ফর্মুলা আছে 2 sin x cos x। হয়ে গেছে? নেক্সট তোরা শুরু কর, ট্রিগোনোমেট্রি শুরু কর, আর করতে হবে না। তো এফ ড্যাশ এক্স মানে কি? এফ ড্যাশ এক্স ইজ আর ডেরিভেটিভ অফ এফ এক্স, তাই তো নাকি না? এফ ড্যাশ এক্সকে আমরা সিম্বলিক্যালি বলা হয় ডেরিভেটিভ অফ এফ এক্স। তো দ্যাট মিনস এই যে পার্টটা রয়েছে এটাকে বলা হবে যে এফ এক্স এর ডেরিভেটিভ, মানে এফ এক্স ফাংশনটা কিছু না কিছু ছিল ওটাকে ডিফারেন্সিয়েট করে যে পার্টটা সেটা দেওয়া আছে। তো ইন্টিগ্রেশনকে আমরা কি বলি? অ্যান্টি ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভের অপোজিট। তো ডেরিভেটিভ যদি গিভেন থাকে তো তুমি ওটাকে যদি মেইন ফাংশনটাতে আনতে হয় তো কি করবো আমরা? ইন্টিগ্রেট করব। তো ইফ ইউ ইন্টিগ্রেট এফ ড্যাশ এক্স, এফ এক্স উইল কাম, তাহলে এইটারও ইন্টিগ্রেশন হবে। তো এই পুরোটার ইন্টিগ্রেশন করলে তুমি এফ এক্স পাবে। যখন তুমি এফ এক্স পাবে তখন ইন্টিগ্রেশন যেহেতু তুমি করছো তো একটা এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম আসবে, দ্যাট উইল বি কল্ড ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। তার মানে একটা তোমার কাছে এরকম জিনিস থাকবে যে এফ এক্স ইকুয়াল আফটার দ্য ইন্টিগ্রেশন ইউ উইল গেট সামথিং, এফ এক্স ইকুয়াল টু কোনো না কোনো একটা ফাংশন থাকবে প্লাস সি থাকবে, এরকম টাইপের একটা আসবে আফটার ইন্টিগ্রেশন। এটাকে ইন্টিগ্রেট করলে কিছু না কিছু তো আসবে এটা আবার। তো এইবার এফ টু ইকুয়াল টু 8 এটা দেওয়ার মিনিং কি? তার রিজন হচ্ছে গিয়ে আফটার গেটিং দিস ইউ হ্যাভ টু পুট এক্স ইকুয়াল টু 2 ওভার হেয়ার। এখানে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, তাহলে এক্স ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে এফ টু উইল কাম, এখানে এফ টু আসবে আর এদিকেও এক্স এর জায়গায় 2 পুট করবো। এবার এফ টুর ভ্যালু 8 আছে, এখানে 8 পুট করে দিবি এফ টু যে ভ্যালুটা। তো দেন কনস্ট্যান্ট টার্মটা সিঙ্গেল শুধু সি পড়ে থাকবে আর সি এর ভ্যালু তুই পেয়ে যাবি। সি এর ভ্যালু পেয়ে যাওয়ার পর দেন এফ এক্স এর যে ফাংশনটা পেয়েছিলি সেখানে সি এর ভ্যালুটা আবার ব্যাক করে বসিয়ে দেবো আমরা টু গেট দ্য ফাংশন এফ এক্স। আগে তোরা ফাংশন এফ এক্সটা বের কর, তারপরে বাকিটা আমি বলবো। পুরোটা বুঝতে পারছিস না হয়তো। 34 এর অ্যানসারটা অন্য এসেছে তোমারটা আসে। দেখছি আমি। আগে তাড়াতাড়ি এটাকে ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেট করে বল কত আসছে। আরো বড় হবে। ফর্মুলা অ্যাপ্লাই করেছিস? উপরে নিচে এলসিএম করিস না? এলসিএম করতে কে বললো? তুই সিঙ্গেল একটা টার্মকে কর আগে, প্রথম যে পার্টটা দিয়েছে শুধু ওটাকে আলাদা করে লেখ, ওটাকে ক্যালকুলেট কর, বাকিগুলো এমনি করতে পারবি। তাই প্রথম পার্টটা লেখ, ফর্মুলা ব্রেক করবি, ফর্মুলা ব্রেক করে স্প্লিট করে দিবি, দিস বাই দিস অ্যান্ড দ্যাট বাই দ্যাট। হ্যাঁ, দ্যাট ইজ ওটাকে স্প্লিটিং বলে। ফর্মুলা অ্যাপ্লাই করে স্প্লিট করে দেওয়া, মানে স্প্লিট করা মানে বুঝছিস তো যে এ প্লাস বি বাই সি থাকলে পরে ওটা হবে প্লাস বি বাই সি, এটাকে স্প্লিটিং বলে। এবার এটা করার পর এফ এক্স পেয়েছিস? কি এসছে এফ এক্সটা? 2x to the power 4 minus x square plus 2x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা আসছে তো। পুট এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বসা, দেখ কত আসছে। কেন এক্স ইকুয়াল টু 2 বসাচ্ছি? তার রিজন ইজ দ্যাট এফ টু ইজ গিভেন, তো এক্স ইকুয়াল টু 2 বসাও। হ্যাঁ, হয়তো তুই আস্তে আস্তে কর, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। না আমি এটা কোশ্চেন 2 খেলাম আগেরটা 20 আমি বললাম তুই আস্তে আস্তে কর, কোনো তাড়াহুড়ো নেই, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তুই না পারলে তো পারবি না। সত্যি স্পিড করে স্প্লিট করলে অনেক কিছু কাটাকাটি যাবে, দেখ। বা তুই ইন টার্মস অফ ট্যান লিখতে পারবি, ট্যান কট লেখা যায়। মাইনাস কি আসছে স্প্লিট করলে বল আমাকে। sin a cos b by sin a sin 2 হ্যাঁ, তো সাইনে বাই সাইনে তো কেটে যাচ্ছে, তারপরে cos b বাই sin b কি হয়? cot b হয়, লিখে দিবি। তো sin a তো ওটা তো পুরোটাই একটা টার্ম, তো sin a sin তো ক্যান্সেল করতে পারো।
শুধু সাইন কাটবি না, সাইন এ তো পুরোটাই একটা টার্ম, তো ওটা কাটতে পারিস। হয়ে এক্স ইকুয়াল টু বসিয়েছিস, তাহলে এফ টু ইকুয়াল টু কত পেলি? এফ টু ইকুয়াল টু কত আসবে? F2 equal to এটা এক্স এর জায়গায় টু বসালে পরে, আরে এবার এইখানে এক্স এর জায়গায় টু বসালে পরে তো এফ টু ইকুয়াল টু কত আসবে? এবার c এর ভ্যালু বার কর 2 into 16 minus 4. তাহলে কত হয়? 28 প্লাস সি আসবে তো, 28 প্লাস সি আসবে। এবার এফ টুর যে ভ্যালুটা সেটা বসিয়ে দে। হ্যাঁ, তো সেখান থেকে সি বের কর, সি মাইনাস 20, আর সিটা এখানে মেন এফ এক্সে বসিয়ে দে, ওটাই আনসার এফ এক্স হয়ে গেল। সিটা যেটা পেয়েছি সেটা মেন এফ এক্সে বসালে তো হয়ে গেল। তাহলে এবার সাবস্টিটিউশন c minus 20 এই ঘটি হারিয়েছে এফ এফ টু শোন এফ টু ইকুয়াল 28 প্লাস সি লিখেছি তো, তারপরে বুঝতে পারছে সি এর ভ্যালু কি করে বের করবো। আমি এখানে সি ইকুয়াল টু মাইনাস 20 লিখেছি, ও ডিরেক্টলি লিখে দিয়েছে সি মাইনাস 20। না তো minus 28 লিখেছি -28 লিখেছি। আরে একটু তো ভ্যালু আছে একটা এই হ্যাঁ তো ও আচ্ছা 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 ভুলে গেছি ওকে নিয়ে আসলে তো খেলতে হবে না। জিরো তো আসবে, তোরটা কি এটা রুল বাকি ছিল? আসেনি এখনো। আমাদের minus 20 এতদিন 34টা কর যারা পারিস নি। সি এর ভ্যালু বের করতে পারেনি ইডিয়েট, সি এর ভ্যালুটা ওই রিটার্ন করে দে এখানে, তাহলে এফএক্স পেয়ে যাবি। আমার অ্যানসার বলা যায় উফ, অনেক খাটনি রে, ওর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাই বেটার। ও এই রিজাল্ট তাই আমার অ্যানসার অন্য অ্যানসার বের করে অন্য আনসার আসছে। পুরোই অন্য আলাদাই আছে দেখিস না আমার হোয়াট এভার এফ ড্যাশ, আমি বলে দিচ্ছি এফ ড্যাশ টেক্স এটা আছে তো, এফ এক্স বের করেছো? এফ এক্স বের করেছিস এখান থেকে? এফ ড্যাশ টেক্স তো দেওয়া আছে এটা, তো এখান থেকে এফ এক্সটা কত হবে? ইন্টিগ্রেশন করে এফ এক্স বের কর। কি মুখে কি ঢুকিছো, করছো যে আবার? আরে ওটা তো বলা, এসি চললে আসলে এসি চললে গলাটা শুকিয়ে যায়। গলা হয়ে যাচ্ছে। এই জল নেই তো বিয়ে করা। হুম, তোদের হয়েছে এফ এক্স বের করেছিস? ইজি তো, এফ এক্সটা কত হবে তাড়াতাড়ি বল, দেখেও তো বলা যায়। হ্যাঁ দেখো, sin x হচ্ছে তোমার মাইনাস cos x। ঠিক করে বল পুরোটা। হ্যাঁ বল, তুই বল চামচি কি। হ্যাঁ বল। তো মাইনাস cos হ্যাঁ আমরা মাইনাস a cos x প্লাস b sin x কোনো রকমের হেগের মধ্যে হয়েছে, কষ্ট কষ্ট। প্লাস সি, আমি বললাম প্লাস সিটা। একদম ঠিক। এবার এফ ড্যাশ জিরো আর এফ জিরো থ্রি এই দুটো ইউজ করবো, এই করে ইউজ করবো। এফ ড্যাশ জিরো দেওয়া আছে 4, তাই তো? তাহলে এফ ড্যাশ জিরো মানে কি? এই যে এফ ড্যাশ এক্স আছে ওখানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেওয়া, তাহলে এক্স এর জায়গায় জিরো বসালে কত হবে? এ সাইন জিরো প্লাস বি কস জিরো। তাহলে এখানে এ সাইন জিরো প্লাস বি কস জিরো ইকুয়াল টু 4। সাইন জিরো ভ্যালু কত? sin 0 0 আর কস জিরো? 1 তাহলে এখান থেকে কি আসবে? 1 0। এখান থেকে 1 আসবে। আরে না মানে ওটা তুমি লিখো, এখানে বি ইকুয়াল টু 4 আসবে। মানে তুমি ওইভাবে বলো। আরে আরে চলো F03 মানে কি? এই পারবি? F03 মানে হচ্ছে কি এফ এক্স যেটা আছে ওখানে এক্স এর জায়গায় জিরো বসাবো, সেটা তো F0। তাহলে মাইনাস এ কস জিরো হবে প্লাস বি সাইন জিরো হবে ইকুয়াল টু 3 প্লাস সি আছে। এইখানে
cos 0 মানে 1, তাহলে মাইনাস এ হবে। বি সাইন 0 কত, ওটা 0 হয়ে গেল, তাহলে মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু 3, এরকম আসছে। আরও আছে তো, মাইনাস এ প্লাস সি এটা থাকবে হাতে। আর একটা কী দেওয়া আছে, এফ অফ পাই বাই টু মানে দেওয়া আছে, এফ পাই বাই টু কত আছে 5। ওটা যদি 5 হয় তাহলে এফ পাই বাই টু মানে ওখানেও আবার আমি এফ এক্সের জায়গায় পাই বাই টু বসাবো, এফ এক্স যেখানে আছে সেখানে পাই বাই টু বসিয়ে দেয় এক্সের জায়গায়, তাহলে মাইনাস এ কস পাই বাই টু প্লাস বি সাইন পাই বাই টু প্লাস সি ইকুয়াল টু 5 হবে। এখানে কস পাই বাই টুর ভ্যালু 0 হয়, তাহলে এখানে এটা 0 হয়ে গেল, প্লাস বি সাইন পাই বাই টু মানে বি থাকবে শুধু, বি প্লাস সি 5 আসবে। এবার বি এর ভ্যালু যেহেতু আমি পেয়ে গেছি তাই এখানে বসিয়ে দিবি, তো সি ইকুয়াল টু হবে হচ্ছে কি 5 মাইনাস 4 মানে 1 আসবে। এই যে সি এর ভ্যালুটা এটা এইখানে বসিয়ে দিবি এই ইকুয়েশনে, তাহলে মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 3 আসবে, তাহলে এ ইকুয়াল টু আসবে আমার -2, তাহলে এ এর ভ্যালু কত পেলাম -2 পেয়েছি, আর সি এর ভ্যালু কত পেয়েছি 1 পেয়েছি, আর বি এর ভ্যালু কত 4 পেলাম। তো এই যে এ বি সি এর ভ্যালুগুলো পেয়েছি সেইগুলো আমি সবটাই এফ এক্সে আবার পুট করে দেবো। যখনই এফ এক্স আমি পুট করে দেবো, ফিরিয়ে দেবো যখনই, তখনই আমার এফ এক্সটা আমি পেয়ে গেলাম। এফ পাই বাই টুটা কত দিলাম? কোশ্চেনে গিভেন আছে আবার, কোশ্চেন দেখতে হয় একটু, ওই দেখি। দেখে এখন লাভ নেই, আছে দেওয়া আছে কোথাও না কোথাও, ওই সবই কোশ্চেনে দেওয়া আছে, নাহলে হঠাৎ করে কেন পাবো আমরা, তোমার মতো না আমি হঠাৎ করে যা ইচ্ছা করবো। চলো এটুকুই রাখ, আর পরের দিন নেক্সট দিন করাবো, তবে হোমওয়ার্কটা দিয়ে দিই। 1/x স্কয়ার cos 1/x dx, তো ডেফিনেটলি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না, পসিবল এটাকে ইন্টিগ্রেশন করা, কেন পসিবল না? প্রোডাক্ট অফ টু ডিফারেন্ট ফাংশনস রয়েছে, যখন ডিফারেন্ট ফাংশনসের প্রোডাক্ট থাকে তখন তো পসিবল না এটাকে ইন্টিগ্রেশন করা, ডেরিভেটিভ তো না যে আমি কিউবিল লাগিয়ে দেবো। বাই পার্টস ইন্টিগ্রেশনও আছে, সেটা পরে শিখবি, এখন তো নেই ওটা এখন। তো 1/x স্কয়ার cos 1/x dx এর মধ্যে আমি শুধু 1/x টাকে ডেরিভেটিভ মানে সাবস্টিটিউশন দেবো, কেন বলছি দেখ 1/x এর মধ্যে z ধরবি, আমি সাবস্টিটিউশন দেওয়ার পরে কি করি ডেরিভেটিভ করতে হয়, যেটাকে আমি সাবস্টিটিউশন করি। তো 1/x ইকুয়াল টু z, এই পার্টটাকে আমি ডেরিভেটিভ করব কিসের রেসপেক্টে, x এর রেসপেক্টে, তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। 1/x এর ডেরিভেটিভ কত হয় করে জানিস, লেখা আছে -1/x স্কয়ার, 1/x এর ডেরিভেটিভ করলে -1/x স্কয়ার আসে, ঠিক আছে? কি করে আসে, এই 1/x মানে কি x টু দি পাওয়ার -1, তো ডেরিভেটিভ করবি এটাই আসবে, ঠিক আছে? আর ডেরিভেটিভ যদি মনে রাখতে পারো সেটা আরো ভালো হয়। 1/x তারপর হচ্ছে √x, এগুলোর ডেরিভেটিভ গুলো না আমি ক্লাস 11 এ যখন ডেরিভেটিভ করেছিলি তখন ফর্মুলাগুলো আমি লিখে দিয়েছিলাম যে এগুলো মনে রাখতে হবে, তাহলে ডেরিভেটিভ যাবে অ্যাপ্লাই করতে পারবি। তো যখন দেখতে পাচ্ছি 1/x এর ইন্টিগ্রেশন -1/x স্কয়ার হয়, আর z এর ডেরিভেটিভ dz dx, তো এটা ডেরিভেটিভ -1/x স্কয়ার আর z এর ডেরিভেটিভ dz dx। আমার এখানে dx টাকে রিপ্লেস করা উচিত, আমি এখানে কি করেছি dx ইকুয়াল টু বের করেছি, দেখ অলওয়েজ কি করবি dx টাকে রিপ্লেস করবি, তাই dx ইকুয়াল টু অল টাইম বের করে দিবি, কজ dx টাকে রিপ্লেস করতে হবে। when I have taken 1/x as z, তার মানে 1/x মানে x এর ফাংশনটা z এর ফাংশনে আসবে, তাই dx টাকেও dz হতে হবে। তাই যখন dx ইকুয়াল টু বের করলাম সেটা কত আসছে -x স্কয়ার dz, তো dx টাকে টোটালি তুই এখানে রিপ্লেস করলি, dx এর জায়গায় -x স্কয়ার dz বসে গেল, 1/x স্কয়ারটা অ্যাজ ইট ইজ ছিল, cos 1/x এর জায়গায় বসালাম z। কেউ বলতে পারে স্যার 1/x যদি z হয় তাহলে এখানে আপনি z স্কয়ার তো বসাতেই পারতেন, হ্যাঁ রাইট? আমি এখানে কেন বসাইনি তার কারণ হচ্ছে কি যখন আমি -x স্কয়ার dz টা এখানে পুট করলাম তখন দেখতে পাচ্ছি যে x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তো যেহেতু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাই এখানে আমি z স্কয়ার বসিয়ে কি করব, বুঝতে পারলি? তো এইগুলো ফোকাস রাখতে অবজার্ভ করতে হবে। তো ক্যান্সেল আউট হওয়ার পরে কি আসলো -cos z dz, cos z এর ইন্টিগ্রেশন sin z, and z আমি ধরেছিলাম 1/x, সেটা আবার পুট করে দাও, তো -1/x প্লাস যেটা সাবস্টিটিউশন দিয়ে সেটাকে আবার রিপ্লেস করতে হবে, তাহলে কিন্তু সামটা হবে। তো এই এক্সাম্পলটা দেখার পর আমার কি অবজারভেশন যে আমরা সাবস্টিটিউশন কিভাবে দিই আর কেন দিই, কিভাবে সাবস্টিটিউশন দিই আর কেন দিই, একটা ভালো ফর্মে আনার জন্য, ভালো ফর্মে আনার জন্য। ভালো ফর্ম কাকে বলে, দেখ আমি যখন তুই সাবস্টিটিউশন দিবি একটা কথা মনে রাখবি, যাকে সাবস্টিটিউশন দেবো তাকে তো ডেরিভেটিভ করবো, তো মনে রাখতে হবে যাকে সাবস্টিটিউশন দিতে হবে তার ডেরিভেটিভটা যেন কোশ্চেনে এক্সিস্ট করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুই যাকে সাবস্টিটিউশন দেওয়ার কথা ভাববি এমন ভাবে ভাবতে হবে যে আমি পার্টিকুলার যেই টার্মটাকে সাবস্টিটিউশন দেব সেই টার্মের ডেরিভেটিভ যেন ওই সামটার মধ্যে প্রেজেন্ট থাকে,
তো 1/x কে আমি সাবস্টিটিউশন দেওয়ার কি মানে, কারণ 1/x এর ডেরিভেটিভ এটা 1/x স্কয়ার ওটা প্রেজেন্ট আছে, তাই এটাই আমার মানে সাইকোলজিক্যালি এভাবে ভাববো আমরা, ঠিক আছে। এটা গেল। এবার সেকেন্ড সামটা দেখ, cos x plus x sin x by x into that, এটা একটু প্লাস মাইনাস করে করতে হবে, এটা আমি পরে বলছি। দেখ এখানে থেকে মেইন সাম শুরু হচ্ছে রুট আন্ডার 2 মাইনাস 3x, একটু বেসিকলি যাচ্ছে, বেসিকগুলো একটু বলে দিই তারপরে আবার একটু আসলে অ্যাডভান্স লেভেলে। root under 2 minus 3x integration sin ax plus b integration of sin square x dx integration cos square x dx, যতগুলো দেখতে পেলাম এখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে, কারণ কি এগুলো বেসিকলি যাবে, বিকজ এই টাইপের সামসগুলো আমাদের অন্য যেগুলো মানে অ্যাডভান্স লেভেলের সাম আছে তাদের মধ্যে ইনক্লুড থাকবে এই ক্যালকুলেশনস গুলো, তাই এগুলো বেসিক লেভেলে যায়, এটা কোনো সাম নাম্বার নেই, এগুলো নিজের মতন করে আমি অ্যারেঞ্জ করে দিয়েছি, এগুলো আমরা করে দেখবো কি আসে। দেখ root under 2 minus 3x dx টা দেখে নিই। root under 2 minus 3x dx দেখা হয় তো root under সামথিং ডেরিভেটিভ কি করা যাবে, root over x এর ডেরিভেটিভ মানে সরি root over যদি শুধু 2 minus 3x না থাকে, শুধু root under যদি x থাকতো তো আমি ইন্টিগ্রেশন করতে পারতাম ওটাকে x টু দি পাওয়ার হাফ কনসিডার করে, যেহেতু এখানে 2 minus 3x আছে তো 2 minus 3x কে আমি z স্কয়ার নিয়ে নিলাম। কেন z স্কয়ার নিলাম, cos it is under root, তো under root যদি কোনো পার্ট থাকে তো সেটাকে যদি সাবস্টিটিউশন করতে যাই সরি দেখ এখানে রুট আন্ডার যদি যখনই কোনো টার্ম থাকছে তো আমি যেহেতু এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না, তো আন্ডার রুট যে টার্মটা থাকবে সেটা যদি z স্কয়ার নিয়ে নিই, যখনই z স্কয়ার নিই তখন 2 - 3x z স্কয়ার ডেরিভেটিভ ফর বোথ সাইডে আর রেসপেক্টে x এর রেসপেক্টে, তো 2 - 3x এর ডেরিভেটিভ কত হবে, 2 - 3x এর ডেরিভেটিভ কত হবে, 0 হয়ে যাবে, 3 বাইরে বেরোবে, x 1 x x one, 1 x এর ডেরিভেটিভ 0, 1 তাহলে 2 - 3x এর ডেরিভেটিভ কত হবে, -3 -3, তো তাহলে -3 আছে, হ্যাঁ -3 তাহলে dx এর যদি ভ্যালু বের করি আমরা, dx আসবে এখান থেকে -2z/3 dz, ঠিক আছে, dx এটা আসবে, তো dx should be replaced by this, dx টাকে আমি রিপ্লেস করে দেবো এটা দিয়ে, সেটা dx ও রিপ্লেস হয়ে গেছে, আর root under of dz dx এ বুঝতে পারলাম না, তুমি z স্কয়ার এর রেশিও বলে 2z z স্কয়ারের ডেরিভেটিভ কি 2z, হ্যাঁ। তো z এর যখনই x এর রেসপেক্ট ডেরিভেটিভ হচ্ছে তখন অন্য কোনো ফাংশন ও, যদি আচ্ছা। ডেরিভেটিভ হয় তাহলে dz dx কন্টিনিউ হয়, এগুলো পড়েছিলাম কি না এটা পড়িনি, হ্যাঁ করেছি কবে পড়েছিলাম, 11 আচ্ছা সবাই চুপ। z স্কয়ার ডেরিভেটিভ নরমালি b2z হবে যদি ডেরিভেটিভ করিস, এটা মনে রাখবে যখনই কোনো ফাংশনসের ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু আলাদা ফাংশন, তো dz dx কন্টিনিউ হবে, dz dx মানে কি এখানে z এর ডেরিভেটিভ করছি তাই dz dx, যদি y এর ডেরিভেটিভ করিস তো dy dx, কার রেসপেক্টে করছি, রেসপেক্টে মিন্স কি dx, dx টা সেটা নিচে আসে, তারপর কি ডেরিভেটিভ করা মিন্স কি ddx করা অ্যাকচুয়ালি, আসলে না dx means তো ডেরিভেটিভ, তো এই dx means কি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তো যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা সেটা থাকবে নিচে, আর যদি অন্য কোনো ফাংশন হয় তো dz dx থাকবে অ্যাজ অ্যান অপারেটর, ঠিক আছে। তো এগুলো মনে হয় বলেছিলাম, আবার নতুন করে ভাঙিয়ে বলতে গেলে টাইম লাগবে, তো মনে রাখতে হবে। তো z স্কয়ার ইন্টিগ্রেশন 2z dz dx, dx টাকে ওদিকে নিয়ে গেলে পরে জাস্ট -2z/3 dz পেয়ে গেলাম, root under of this z স্কয়ার ছিল, তো root under of this only z, আর it is -2z/3 dz, এবার দেখ -2/3 টাকে বাইরে নিয়ে নিলাম, z স্কয়ারের ইন্টিগ্রেশন dz, তো z স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে, z³/3, তো z স্কয়ারের ইন্টিগ্রেশন z³/3 এন্ড এগুলোকে মাল্টিপ্লাই করে z থেকে যদি রিপ্লেস করে দেয়, z কত ছিল, z মানে কি root under of 2 - 3x, তো z এর জায়গাতে root under of 2 - 3x এর হোল কিউব বসিয়ে দিলাম, z³ ছিল, z মানে দিস, তো z³ মানে এর হোল কিউব, বুঝতে পারলি, ঠিক আছে, প্লাস c, ওকে। এবার এর সাথে আমি দুটো সামস বলবো যে sin স্কয়ার x আর cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, sin স্কয়ার x আর ইন্টিগ্রেশন cos স্কয়ার x এর কোনো ফর্মুলা আছে, ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আছে এক্সিস্ট করে, তো কিসের ফর্মুলা কথা বলছিস, sin স্কয়ার যদি ফর্মুলা থাকে, কিসের ফর্মুলা, কি ফর্মুলা আছে, এটাকে ইন্টিগ্রেট করতে গেলে ইন্টিগ্রেশনের কোনো স্কয়ারের ফর্মুলা খালি আমার cos স্কয়ার x হয় আর sec স্কয়ার x হয়, ওগুলোর ইন্টিগ্রেশন হয়, আর তো কোনো স্কয়ারটা আমরা দেখিনি মানে ট্রিগোনোমেট্রির জন্য, তো sin স্কয়ার x আর cos স্কয়ার x টা আমি বলবো এখানে, এই দেখ দুটো পার্ট সাইড বাই সাইড করা হয়েছে, বিকজ এইগুলো না ডিরেক্টলি সামসে আসবে না কোশ্চেনে, এগুলো অন্য কোনো সাম যখন তুই করবি অ্যাডভান্স লেভেলে তার মধ্যে এরকম পার্ট তুই পেয়ে যাবি, তাই এগুলো নেওয়া হয়েছে সব পার্টগুলোকে, যখন আমরা সাম করবো এগুলো যেন আমাদের মনে থাকে। এবার যদি এগুলো মনে না থাকে তখন মুশকিল হবে, আর জানি তোদের মনে থাকবে না,
Right. I equal to sin square x. I for ইন্টিগ্রেশন integration. I for integration. এই যেটা ফার্স্ট ইন্টিগ্রেশন, তো I টাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখি। তো I equal to integration sin square x dx, এখানেও I equal to integration cos square x dx। দুটোকে একসাথে করবো আমরা, দেখ কিভাবে করেছি। যতটুকু দেখা অতটুকু দেখবি, সব একসাথে দেখার দরকার নেই, ঠিক আছে? HDFC বললে HDFC, ATM বললে শুধু ATM। এটা তুই কি করলি? মানে হাসি আর কাশি একসাথে বেরোতো। আচ্ছা, অঙ্কটা দেখ এখানে। sin square x এর ইন্টিগ্রেশন আর cos square x এর ইন্টিগ্রেশন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো sin square x আর cos square x এর ইন্টিগ্রেশন যদি দেখতে হয় তাহলে cos 2x এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। cos 2x এর এখানে sin square x এর টার্মে কি আছে আর cos square x এর টার্মে কি আছে এটা দেখতে হবে। তো cos 2x এর ফর্মুলা হচ্ছে কি আমার sin square x এর টার্মে আছে 1 - 2 sin square x, আর cos 2x এর ফর্মুলা cos square x এর টার্মে আছে 2 cos square x - 1। এইখান থেকে আমি এই ফর্মুলা থেকে sin square x কত সেটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, আর এখানেও cos square x কত সেটা আমি এখানে বের করেছি। তো যখনই তুই only sin square x আর only cos square x এর ইন্টিগ্রেশন থাকবে, ভালো করে শুনবি, যখনই sin square x আর cos square x এর ইন্টিগ্রেশন থাকবে তখনই অল টাইম আমি cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করে সেখান থেকে আমি sin square x আর cos square x বের করে পুট করে দেব। পুট করে দিলাম দুই জায়গাতেই। তারপরে এই 1 - cos 2x/2, দ্যাট মিন্স এটাকে স্প্লিট হয়ে যাবে হাফ minus cos 2x/2, এখানে হাফ প্লাস cos 2x/2, রাইট? এরকম আসবে। এবার এখানে হাফ মাইনাস cos 2x/2 এটাকে তুই ইন্টিগ্রেশন কর, দেখ কত আসবে। এটাকে ইন্টিগ্রেশন করা হয় হাফ dx মাইনাস cos 2x/2 dx। তো এই দুটোকে যদি ইন্টিগ্রেশন করি আমরা, এই হাফটা বাইরে বেরিয়ে যাবে, তো দেখে নেব ভালো করে। এই হাফটা বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ dx শুধু পড়ে থাকবে, ইন্টিগ্রেশন অফ dx only x হয়, দ্যাটস ইট। আর এখানেও হাফ বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ cos 2x কত হয় sin 2x/2, তাই sin 2x/2 হয়ে গেল। If you multiply these two, then x/2 থাকলো, এখানে sin 2x/4 plus c থাকলো। তো যদি এটার ইন্টিগ্রেশন as it is যা হলো, এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে? only it is a negative and it is positive, খালি নেগেটিভ আর পজিটিভের ডিফারেন্স আছে। তাহলে এটার যে আনসার, এটার আনসার সেমই আসবে, তো সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। x/2 minus sin 2x/4, এটা যদি ইন্টিগ্রেশন করি সেটা আসবে x/2 plus sin 2x/4 plus c। বুঝতে পারলি? এই যে বেসিক সামসগুলো আছে এগুলো আগে এই সবকটা উপরে করে সবার কাছে নোট আছে তো?